সকলকে শুভেচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বলছি। আজকে আমরা এখানে আসছি ত্রাণ সামগ্রী এখানে বিতরণ করার জন্য। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে সমস্ত পণ্য সামগ্রী এখানে আসছেন, যেগুলো বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায়, বিভিন্ন এলাকায়, যেমন ফেনী, নোয়াখালী, তারপরে ওই যে কুমিল্লা, চট্টগ্রাম, যে সমস্ত এলাকায় মানুষজন বন্যা প্লাবিত হয়ে আছেন, বিপদগ্রস্ত অবস্থায় আছেন, তাদের কাছে এই সমস্ত ত্রাণ সামগ্রী পৌঁছানো হবে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেই সমস্ত ত্রাণ সামগ্রীগুলো যারা স্বেচ্ছায় এখানে প্রদান করেছেন, সেই সব ত্রাণ সামগ্রীগুলো এখানে জড়ো হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা একসঙ্গে সেই সামগ্রীগুলোকে সর্টিং করছেন এবং তারাকে প্যাকেটজাত করে সেই সমস্ত বন্যা দুর্গত এলাকায় পাঠানো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের পণ্য সামগ্রী এখানে স্তূপ আকারে দেখতে পাচ্ছি আমরা, এবং হাতে হাতে বিভিন্ন রকমের ছেলেমেয়েরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ছেলেমেয়েরা, লোকেরা এখানে কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সামগ্রী এখানে দেখতে পাচ্ছি, প্রচুর সামগ্রী এখানে জমা পড়েছেন। বিভিন্ন সেটা শুকনা খাবার, তারপরে ওই যে কি বলে যে বিভিন্ন পোশাক আশাক এবং পানি, বিভিন্ন জিনিসপত্র এখানে জমা পড়েছে, যেগুলো খুবই সুশৃঙ্খলভাবে এখানে প্যাকেটজাত করা হচ্ছে এবং নিয়ম শৃঙ্খলার ভিতরে সেগুলোকে আবার বিভিন্ন গাড়িতে লোড করা হচ্ছে। তারপরে নির্দিষ্ট গন্তব্যস্থলে সেই গাড়িগুলো পৌঁছে যাবে। প্রচুর স্বেচ্ছাসেবী এখানে কাজ করতেছেন, যেটা আপনাদেরকে বললাম একটু আগেই, যে এখানে বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং তাদের গার্ডিয়ানরাও এখানে এসছেন এবং অত্যন্ত আনন্দচিত্তে তারা সেই কাজগুলো সম্পাদন করছেন। অনেকে দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ ধরে কাজ করছেন, সারাদিন কাজ করছেন, একটু ক্লান্ত হয়ে তারা বসে আছেন, একটু রেস্ট করছেন। তারা আবার একটু পরেই আবার তারা উঠে দাঁড়াবেন তাদের কাজ সম্পাদন করার জন্য। তো যেদিকে তাকাচ্ছি সেদিকেই এই অবস্থা। প্রচুর মানুষ এখানে এসছেন তারা, এবং তারা সেইগুলোকে ডিস্ট্রিবিউশনের ব্যাপারে অত্যন্ত আগ্রহের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আসলে এই বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম, এই সুন্দর বাংলাদেশ, এই যে কি বলে যে স্বাধীন বাংলাদেশ, স্বতঃস্ফূর্ত মানুষের যে অংশগ্রহণ, সেটা আমরা দেখতে চেয়েছিলাম এবং সেটা আমরা দেখছি। আপনারা সকলেই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো সকল রকমের কি বলে যে ওইটা কি বলে যে বৃত্তিমূলক কাজের একটা পীঠস্থান বলা যায়। এখানে সব রকমের সুন্দর চর্চার একটা কেন্দ্রভূমি এটা। যে কোনো দেশের যে কোনো ক্রান্তিকালে এখানকার ছেলেমেয়েরা এবং তাদের সঙ্গে অন্যান্য স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ছেলেমেয়েরা যোগ দিয়ে যে ভূমিকা তারা পালন করে থাকেন বিভিন্ন সময়, সেটা অনস্বীকার্য। তো আজকে এই বন্যা দুর্গত বাংলাদেশেও তাদের সাহায্যার্থে এখানকার ছেলেমেয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা মিলেমিশে যেভাবে কাজ করছেন তা দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বাংলাদেশে আমরা দেখতে চেয়েছিলাম, এই বাংলাদেশকেই আমরা দেখছি। স্বতঃস্ফূর্ত বাংলাদেশ, হাতে হাত রেখে চলার বাংলাদেশ, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কোনো ক্লান্তি নাই এবং মাঝে মাঝেই তারা দেখতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছে, স্লোগানে মুখরিত হয়ে উঠছে। এখানে তারা করতালি দিচ্ছেন এবং তাদের ক্লান্তি আর থাকছে না। এর মধ্যে তাদের ক্লান্তি চলে যাচ্ছে, আবার নব উদ্যমে তারা কাজ করছেন, কাজে ঝাঁপিয়ে পড়ছেন। কীরকম প্রাণশক্তি থাকলে এইগুলো সম্ভব, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার ছেলেও এখানে আছে, সেও এখানে কাজ করছে, তাকে দেখতে পাচ্ছেন। সে অত্যন্ত আনন্দিত এরকম একটা মহোৎসবে অংশগ্রহণ করতে পেরে। ওই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে কিউতে দাঁড়িয়ে আছে, সেও সমানে কাজ করে চলেছে। তার আনন্দের সীমা নাই। এরকম একটা বৃত্তিমূলক একটি সুশৃঙ্খল কাজে অংশগ্রহণ করতে পেরে সে অত্যন্ত আনন্দিত।
তার জীবদ্দশায় এরকম একটা সুন্দর চর্চা সে করতে পারবে এই বয়সে, এটা সে হয়তো কখনো ভাবে নাই। তো যার ফলে সে অত্যন্ত আনন্দিত এই প্রোগ্রামে অংশগ্রহণ করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে আছেন, সকলেই স্বতঃস্ফূর্তভাবে এখানে কাজকর্ম করছেন। সারা রাত ভর এখানে কাজকর্ম চলবে এবং প্রচুর উৎসাহ উদ্দীপনার সঙ্গে তারা কাজ করছেন। তারা মাঝে মধ্যে এখানে স্লোগান দিচ্ছেন, স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছেন। জাগ্রত বাংলাদেশের চিত্র এটা, জাগ্রত বাংলাদেশের চিত্র এটা। দেখতে পাচ্ছেন এখানে একজন মুরব্বী কথা বলছেন, উনি মোনাজাত করছেন এখানে এই সমস্ত ছেলে মেয়েদের জন্য যারা এখানে কাজ করছেন। তো তাদের জন্য, তাদের মঙ্গলের জন্য, তাদের ভালোর জন্য তারা এখানে একজন মুরব্বী দোয়া করছেন। দেখতে পাচ্ছেন এত সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য আর হয় না, এত সুন্দর দৃশ্য আর হয় না। সকলে মনোজাত করছেন, সকলে মনোজাত অংশগ্রহণ করেছেন। তাদের এই কাজ সুন্দরভাবে তারা সম্পাদন করবে এই প্রত্যাশায় মহান সৃষ্টিকর্তার কাছে তারা দোয়া চাইছেন। সেই দোয়াতে সকলেই শরীক হয়েছেন এখানে। এত সুন্দর দৃশ্য যা কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না। এই চমৎকার দৃশ্য, এই চমৎকার দৃশ্য কল্পনা করা যায় না। চোখে পানি চলে আসার মতো অবস্থা, চোখে পানি চলে আসার মতো অবস্থা। দেখুন আপনারা কত স্বতঃস্ফূর্ত হয়ে এখানে প্রিয় শিক্ষার্থীরা জড়ো হয়েছে এবং বিভিন্নভাবে তারা এখানকার কাজকর্মগুলোকে সম্পাদন করার চেষ্টা করছে। তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদের কাজগুলোকে আরও সুন্দর করার জন্য তারা বিভিন্নভাবে প্রচেষ্টা লিপ্ত আছেন। এবং এখানে ওই যে বললাম যে দোয়া হচ্ছে, প্রচুর লোকজন এখানে ভিড় করেছেন, দোয়াতে অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাদের কাজকে সাফল্যমণ্ডিত করুক, সেটাই প্রত্যাশা করি আমরা। এইমাত্র মনোজাত শেষ করলো, মাইকে ঘোষণা হচ্ছে পরবর্তী কাজের জন্য। বাংলাদেশ, বাংলাদেশ। মনোজাতের পরে আবার তারা কাজে ফিরে যাচ্ছেন, সারিবদ্ধভাবে তারা লাইনে দাঁড়িয়ে গেছেন পরবর্তী কাজে অংশগ্রহণ করার জন্য। আমি বারবার বলছি এত সুন্দর দৃশ্য হয় না। মাঠের মধ্যেও প্রচুর লোক জড়ো হয়েছেন, তারা একটু বিশ্রাম নিচ্ছেন। একটু পরেই তারা আবার ব্যস্ত হয়ে যাবেন তাদের যার যার কাজে। এদিকে দেখতে পাচ্ছেন স্লোগান দিচ্ছে তারা, যে স্লোগান তাদেরকে আরো উদ্যমী করে তুলছে কাজের জন্য। এই যে দেখতে পাচ্ছেন কাঁধে কাঁধ রেখে তারা কাজ করছে, সকলে মিলেমিশে তারা কাজ করছে, কোনো ক্লান্তি নাই। বন্যা দুর্গত অসহায় মানুষগুলোর জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে। এই কিছুদিন আগেও কি একটা বাংলাদেশ ছিল, আর আজকে কি একটা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখেন যে পানির যে সংগ্রহ, এগুলো পাঠানো হবে। এখানে প্রচুর পানির জার এখানে জমা পড়েছে, যেগুলো প্যাকেটজাত করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো হবে। দেখতে পাচ্ছেন মিছিল হচ্ছে, তারা বলছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ, এরকম বলে তারা চিৎকার করছে।
আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তাদের সেই আওয়াজ। তারা বলছে যে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। দেখতে পাচ্ছেন চমৎকার এই দৃশ্য, চমৎকার এই দৃশ্য, চমৎকার এই দৃশ্য। এত সুন্দর দেখার জন্য বহু বছর অপেক্ষা করেছি। আজকে দেখছি চোখের সামনে, আজকে দেখতে পাচ্ছি চোখের সামনে। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। এমন বাংলাদেশ অব্যাহত থাকুক, এমন বাংলাদেশ চলমান থাকুক, সেটাই প্রত্যাশা, সেটাই প্রত্যাশা, সেটাই প্রত্যাশা, সেটাই প্রত্যাশা। তো সেই প্রত্যাশা করে আমি আমার এখানে কথা শেষ করছি। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন আমার সঙ্গে থাকার জন্য। আমি চেষ্টা করেছি ঘুরিয়ে ঘুরিয়ে এই প্রোগ্রাম আপনাদের দেখানোর জন্য। আশা করি সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।